আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্বাধীনতা দিবসের ভোরে সাভারের স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতিসৌধের ফটক খুলে দেওয়া হয় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার শত্রুরা এখনও সক্রিয়, ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করার ঘোষণা দেন তিনি। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসের এক গৌরবময় দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখনও বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তাই পাকিস্তানের প্রেসক্রিপশনেই কথা বলে বিএনপি। স্বাধীনতার শত্রুরা এখনো সাম্প্রদায়িকতা, কখনো জঙ্গিবাদ, নানান পোশাকে এরা আজকে বাংলাদেশের স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি। পাকিস্তান যা বলে তারা তাই বলে, কারণ তারা পাকিস্তানি ভাব দ্বারা উজ্জীবিত। তারা এখনো তাদের হৃদয়ে পাকিস্তান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতিসৌধের ফটক খুলে দেওয়া হয় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। ইতিহাস বিকৃতি রুখে দিয়ে সাম্প্রদায়িকতার বীজবৃক্ষ উপড়ে ফেলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ। এই চেতনায় আগামীতে উন্নত বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। সাভার স্মৃতিসৌধ থেকে ধানমন্ডির ৩২-এ যান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী হিসেবেও। রুহুল আমিন তুহিন, আরটিভি। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণ করছে সব স্তরের জনতা। ভোরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে লাখো মানুষের। সবার কণ্ঠে ছিল জয় বাংলা স্লোগান। স্বাধীনতার ৫৩ বছরে দাঁড়িয়ে শোষণ ও বৈষম্যমুক্ত দেশ গড়ার শপথ ছিল সবার কণ্ঠে। ইহসানুল হক শাওনের রিপোর্ট, ছবি তুলেছেন ফজলুল হক। বাঙালির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জন স্বাধীনতা, শত শৃঙ্খলা ভঙ্গের নিরন্তর পথ চলা। শুরুটা সবার জানা, রক্তঝরা ইতিহাস, তাই ভোর থেকেই হৃদয় নিংড়ানো ভালোবাসার জানান দিতে মানুষের ঢল স্বাধীনতার স্মারক জাতীয় স্মৃতিসৌধে। কেবল স্মৃতি হাতড়ে নয়, উজ্জ্বল এক গৌরব স্মারক নিয়ে বাঙালির এই তীর্থগমন, যা মেলান হয়নি আজও। সংখ্যায় ৫২ বছর, তবুও স্মৃতি মিনারের কাছে নত হবার এই আয়োজন। আমি আসলে কখনো মুক্তিযুদ্ধ দেখিনি বা দেখার সুযোগ হয়নি। এই স্বাধীনতাটাকে আসলে প্রত্যেকবার স্মৃতিসৌধে আসার পর আমি নতুন করে আসলে উপলব্ধি করি। স্মরণ করার জন্যই, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আসলে আমরা এখানে আসি। পৃথিবীর কম রাষ্ট্রই আছে এভাবে দেশকে স্বাধীন করেছে। সো আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বিশ্বের উচ্চ স্থানে দেখতে চাই। 2041 স্বাধীন সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়াই আজকের আমাদের বা বিনির্মাণই হবে গিয়ে আমাদের প্রত্যাশা। আজকে বাংলাদেশে বৈষম্য আকাশচুম্বী হয়েছে, বৈষম্য কমে নাই, বৈষম্য আরও ক্রমাগত বেড়েছে। সকাল থেকেই সৌধ প্রাঙ্গণে ছিল চৈত্রের হাওয়া, মেঘে লুকানো সূর্য, বেলা বাড়তেই খরতাপ। তবুও মানব মনে স্বাধীনতার উল্লাস। বিশেষ দিনটিতে রংঢং আর উৎসবের আমেজে জনতার সম্মিলনে সবার লক্ষ্য একই। আমার মনে হয় যে আমাদের দেশে নাগরিকের মর্যাদার প্রশ্নটি রাষ্ট্রের আচরণের দিক থেকে, রাষ্ট্রের বোঝাপড়ার দিক থেকে তৈরি হয়নি।
আছে সাম্প্রদায়িকতার ছবল, আছে জঙ্গিবাদের তৎপরতা, কিন্তু তারপরেও বাংলাদেশ পৃথিবীর বুকে তার জায়গা করে নিয়েছে। প্রতিকূলতা আর ষড়যন্ত্রের শিকার বাঙালির জন্ম থেকেই এগিয়ে চলছে দুর্বার গতিতে। স্বাধীন হওয়ার মধ্য দিয়ে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের সম্প্রসারণ ঘটেছে। সাম্প্রদায়িক অপশক্তি রুখে যাবে বাঙালির চিরায়িত স্বভাবে। কোনো ধরনের সাম্প্রদায়িকতা, স্বাধীনতা বিরোধী অপশক্তি, উগ্রবাদিতা এগুলোর জায়গা এই বাংলার মাটিতে ঐতিহাসিকভাবেই কখনো ছিল না এবং সামনেও সেটি থাকবে না। শুধু এই দিনটিতেই নয়, বছরব্যাপী বাঙালির হৃদয় জুড়ে স্মরণ থাকুক শহীদদের আত্মত্যাগ। মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিনই স্বাধীনতা দিবস, যার মধ্য দিয়ে পরাধীনতার শেকল ভেঙেছিল বাংলার নিপীড়িত মানুষ। তাই এই দিনে সবার প্রত্যাশা সকল বৈষম্য ও সাম্প্রদায়িক ভেদাভেদ দূর হবে, এগিয়ে যাবে বাংলাদেশ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এহসানুল হক শাওন, RTV। ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। পরে রাজধানী শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। স্বাধীনতার এই শুভলগ্নে আমরা শপথ গ্রহণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, মানুষের এই দুঃখ কষ্ট, চাল ডাল তেলের দাম যেভাবে বেড়েছে তাকে সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্য আমরা আমাদের যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শাস্তি কার্যকর করতে সরকার বদ্ধপরিকর, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস 2023 উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে ফলমূল এবং মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব 2 গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব ABM সরওয়ার আলম সরকার এই উপহার সামগ্রী পৌঁছে দেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অপমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে 10 টাকার স্মারক ডাকটিকিট, 10 টাকার উদ্বোধনী খাম এবং 5 টাকার ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রী পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত মুজিবস বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করেন। ট্রিপল 9-এ ফোন দিয়েও শেষ রক্ষা হয়নি। পুলিশের সামনেই দেশীয় অস্ত্র নিয়ে কাফরুলের একটি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চাপাতি দিয়ে কোপানো হয়েছে বাড়ির সদস্যদের, এমনটাই অভিযোগ বাড়ির মালিক ও ভাড়াটিয়ার। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গেলেও দুর্বৃত্তরা সংখ্যায় বেশি হওয়ায় পরবর্তীতে প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যান তারা। আয়াতুল্লাহ মানিকের ক্যামেরায় সুমন তানভীরের প্রতিবেদনটি দেখুন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুলের একটি বাড়িতে এভাবেই দুর্বৃত্তরা গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার একদিন পরও চিহ্ন রয়ে গেছে বাড়িতে।
মূল দরজায় উপর্যুপরি কোপের দাগ স্পষ্ট। দেশীয় অস্ত্র দিয়ে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে দরজা জানালা। গত শুক্রবার ছেলের সঙ্গে রাস্তায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন তাণ্ডব বলে জানায় বাড়ির মালিক। হঠাৎ করে যখন দেখলাম যে এখানে গুলির শব্দ হয়েছে, পরে আমি নামাজ দেখে দৌড়াইছি, আমি দরজা লাগাইছি। প্রথমে একটা লাগাইছি, তারপর দেখলাম যে খুব কুবাকুবি করতেছে, তখন এইটা লাগাইছি ওইটা লাগাইছি, লাগাই আমি এবার দাঁড়াইছিলাম। তখন বললো যে বাসায় কেউ নাই, আমি একা, তোমরা যেই হো, তোমরা এরকম চিল্লাইতেছি, কোনো লাভ হয়নি। খুব বাইরেইতেছে, এমনি তাকায় দেখি যে ওই দিক দিয়ে আবার ধুমধাম শুরু হয়েছে, বৃষ্টির মতো। ছাড় পায়নি বাড়ির ভাড়াটিয়ারাও। হঠাৎ করে ইফতারের আগে দিয়ে গুলির আওয়াজ পাওয়া গেছে বেশ কিছু, আমরা তখন ভয়ে দরজা আটকাই দিছি। বলতেছে আমরা ভাড়াটিয়া, আমাদের ঘরের জিনিস কেন নষ্ট করুন? পরে ওনারা বলতেছে হয় এখান থেকে যাও, না আমরা কোবাবো। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের প্রায় সবার চেহারাই দেখা যায়। অভিযোগে বলা হয় ইমু, হৃদয়, টিপু এদের নেতৃত্বেই হামলা হয়। প্রথমে বিকাল 5টার দিকে একবার এসে নিশাতের বাইকটি ভেঙে যায় তারা। ইফতারের পর আবার এসে আক্রমণ চালায়। নিশাতের ভাইয়ের অভিযোগ, পুলিশের সামনেই তাকে চাপাতি দিয়ে কোপানো হয়। ঠিক 5-7 মিনিট পরে একটা পুলিশের গাড়ি আসলো, সে আমার ডাইরেক্টলি থ্রো করলো যে 2 একজনকে মারা গেছে নাকি, আপনারা এত হচ্ছেন কেন, হাইপার হচ্ছেন কেমন? পুলিশের সামনে পিছিয়ে থেকে একটি অন্ধকার করলো যে তোর বাইরে ফেলে তরে পেয়েছি, এই কথা দিয়ে চাপাটি দিয়ে একটা পুক দিছে মাথায়। 999-এ ফোন পেয়ে যে এসআই ঘটনাস্থলে গিয়েছিলেন তার খোঁজে কাফরুল থানায় যায় আরটিভি। সে সময় তাকে না পেয়ে কথা হয় ফোনে। আমি কিছু চিনিও না, জানিও না, আমি ওখানে গেলাম, গিয়ে ওরা ওখানে মারামারি লাগছে, আমরা পরে অলরেডি জানালাম এত বড় ট্যাকেল দেওয়া সম্ভব না। মিরপুর বিভাগের সহকারী কমিশনার জানান, পুলিশের অপেশাদারিত্বের বিষয়টি তার জানা ছিল না। 999-এর মেসেজে যখন আমাদের পুলিশ ওখানে অ্যাটেন্ড করে, তখন তো ঘটনার ব্যাপ্তি সম্পর্কে আসলে ধারণা ছিল না, বা 999-এ যিনি মেসেজটা দিয়েছেন ওভাবে ক্যারি আউট করা যায়নি। পরবর্তীতে কিন্তু আমাদের প্রত্যেকটা মোবাইল পার্টি, কাফরুল থানাধীন যতগুলো মোবাইল পার্টি আছে, প্রত্যেকটা পার্টি ঘটনাস্থলে গিয়েছে এবং পরিস্থিতি সার্বিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এমন বিষয় শুধু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা। সেই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করারও আশ্বাস দেন। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে এই সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য ছাড়াও যোগ দেন বিচারপতি, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক সহ বিশিষ্ট নাগরিকরা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। টানা 2 বারের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 24শে এপ্রিল। সে হিসেবে রাষ্ট্রপতি হিসেবে এটাই তার পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবসে শেষ সংবর্ধনার আয়োজন। আগামী 24 ঘন্টায় রাজধানী সহ রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এমন মন্তব্য করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায় 2 দিন রোদ আর বৃষ্টির লুকোচুরির পর 28 মার্চ বৃষ্টি বাড়তে পারে। এছাড়া 29, 30, 31 তারিখ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়। এপ্রিলের শুরুতে তীব্র কালবৈশাখী ও বজ্রপাতের শঙ্কায় জানিয়েছে তারা। এদিকে শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি নিয়ে চিন্তায় রয়েছে চাষিরা। মহান স্বাধীনতা উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রূপালী ব্যাংক লিমিটেড। সকালে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ ফয়েজ আলম, মোহাম্মদ ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহিদুর রহমান ও মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ সহ সকল ডিজিএম, এজিএম সহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন ও নাসির উদ্দিন। এছাড়াও FCMA ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হুসাইন, নাইয়ার আজম, সিদ্দিকুর রহমান ও জামান উদ্দিন মজুমদার সহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নাগরিক অধিকার বঞ্চিত দ্বীপবাসীর জন্য মাহে রমজান মাসে অপচনশীল আবর্জনার বিনিময়ে ইফতার সামগ্রী করছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পুরো রমজান মাস জুড়ে দ্বীপবাসীর খাবার সরবরাহ করতে এবং কক্সবাজারের জনবিচ্ছিন্ন সোনাদিয়া দ্বীপকে পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রম এই উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার পৃষ্ঠপোষকতা ও উপকূলীয় বন বিভাগ এতে সহায়তা করছে। প্রথম দিন অপচনশীল বর্জ্যে জমা দিয়ে ইফতার সামগ্রী পেয়েছে দ্বীপের 350 মানুষ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়ে ফুরফুরে মেজাজে আছে হাথুরু সিংহের শিষ্যরা। ছোট ফরম্যাটে বরাবরই ভালো টাইগাররা। এ পর্যন্ত টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে 5বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে 3টিতে জয়, 1টিতে হার ও 1 ম্যাচ পরিত্যক্ত হয়। সবকিছু বিবেচনায় শুধু এই ম্যাচ নয়, সিরিজ জয় পেতে চায় সাকিব বাহিনী। এদিকে ওয়ানডের হার কাটিয়ে জয়ের ধারায় ফিরতে চায় সফরকারী আয়ারল্যান্ড। দর্শক, সন্ধ্যা সংবাদ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।